নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। প্রায় সবাই আপনারা এই ওষুধগুলির নাম জানেন। তো বন্ধুরা, এই ওষুধগুলি এই সাধারণ যে সমস্যাগুলি রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন ধরুন, আপনি অনেক দিন ধরে কোনো রোগে ভুগছেন, সেখান থেকে মুক্তি পেলেন, বা হঠাৎ কোনো কঠিন রোগ থেকে আপনি মুক্তি পেলেন, যেমন টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, পক্স ইত্যাদি রোগ থেকে আপনি মুক্তি পেলেন ঠিকই, কিন্তু শরীরের দুর্বলতা যাচ্ছে না। এছাড়া কোনো সময় দুর্ঘটনাবশত আপনার প্রচুর রক্তপাত হয়েছে, আপনি ট্রিটমেন্ট করেছেন, ভালো হয়েছেন, কিন্তু শরীর আর আগের মতো হচ্ছে না, বা একটা দুর্বলতা থেকে যাচ্ছে। এছাড়াও যখন কোনো মহিলার প্রসব হয়ে থাকে, বা যেটাকে প্রসবকালীন দুর্বলতা বা প্রসবের পরের দুর্বলতা বলা হয়ে থাকে, সেটা কিছুতেই কেটে উঠছে না, আগের মতো আর হতেই পারছেন না। এত ভালো খাওয়া দাওয়া করছেন, ওষুধ খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, কিন্তু আর আগের স্টেজে পৌঁছতে পারছেন না সেসব ক্ষেত্রে। এছাড়াও কোনো মহিলা বা মেয়ের অতিরিক্ত ঋতুস্রাব, যেটাকে আমরা মেডিকেল টার্মে মেনোরেজিয়া বলে থাকি, সে কারণে যদি শরীর দুর্বলতা হয়ে থাকে, সেক্ষেত্রেও এই ওষুধগুলির অবদান রয়েছে। এছাড়াও হঠাৎ কোনো ভয় পেয়ে বা কোনো আতঙ্ক থেকে বা কোনো মানসিক টেনশন থেকে যদি আপনার শারীরিক দুর্বলতা ডেভেলপ করে, যেটা কিছুতেই আপনি রিকভার করতে পারছেন না বা আগের মতো অবস্থা যেতে পারছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধগুলির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, এখন আমরা ধাপে ধাপে এই ওষুধগুলি নিয়ে আলোচনা করব, কখন কোন ক্ষেত্রে কোন কোন ওষুধ ব্যবহারে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করার জন্য, কারণ এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে। এটাতে অবশ্যই আপনারা উপকৃত হবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের নিকট আত্মীয়, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারা ওই ভিডিওটির মাধ্যমে এই তথ্যগুলি জানতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। তো বন্ধুরা, আজকের প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চায়না বা সিনকোনা অফিসিনালিস, যেটার কমন নেম পেরুভিয়ান বার্ক হিসেবেও পরিচিত আছে আর কি। তো বন্ধুরা, যখন আপনারা দীর্ঘদিন ধরে কোনো রোগ থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু শারীরিক দুর্বলতা কিছুতে যাচ্ছে না, আপনার খাওয়ার রুচি নেই, চোখে শস্যগুল দেখছেন, মাথা ঘুরছে, হাত পা টেনে ধরছে, সেক্ষেত্রে কিন্তু চায়না যে ওষুধটি রয়েছে, এর অবদান খুবই অপরিসীম। এছাড়া কোনো কারণে আপনার দুর্ঘটনাবশত প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে, এছাড়া মেনোরেজিয়া, যেখানে অতিরিক্ত রক্তস্রাব হয়ে থাকে মেয়েদের বা মহিলাদের, তার জন্য যদি আপনার শরীর দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা যেতেই পারে, এবং এটা প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো বন্ধুরা, এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আপনি যে রোগ থেকে ভুগে মুক্তি পেয়েছেন, সেই রোগটি যদি পিরিয়ডিক হয়, যেমন ধরুন আপনার মাথা ব্যথা, আপনার জ্বর, আপনার পেট ব্যথা, বা যে কোনো সমস্যা কোনো কোনো একটা, সেটা পিরিয়ডিক বা এটা ঘড়ি ধরে হচ্ছে, আগে প্রত্যেকদিন হয়তো 8টার সময় হচ্ছে, হয়তো প্রত্যেকদিন 12টার সময় হচ্ছে, এরকম যদি আপনার হিস্ট্রি থাকে আর কি, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি 100% রেজাল্ট থাকবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনার যদি চায়না 30 ইউজ করে থাকেন, তো 2 ফোঁটা করে দিনে 3 বার 7 দিন খাবেন, এবং এর মাদার টিংচারও কিন্তু আপনারা খেতে পারেন, সেখানে কিন্তু 10 ফোঁটা করে দিনে 3 বার 4 চামচ জলের সঙ্গে খেতে হবে। তো বন্ধুরা, আজকের যে সেকেন্ড হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হচ্ছে কার্বোভেজ। যদি দেখা যায় যে যে কোনো প্রকার রোগ থেকে সম্পূর্ণভাবে আরোগ্য কিছুতেই লাভ করা যাচ্ছে না, অত কিছুটা রিকভারি মিলেছে, কিছুটা সুস্থ হয়েছেন, কিন্তু সেই রোগ থেকে সম্পূর্ণভাবে আরোগ্য কিছুতেই আসছে না। আপনি যথারীতি ভালো ওষুধ খাচ্ছেন, ভালো পথ্য গ্রহণ করছেন, ফলমূল খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, কিন্তু কিছুতেই আর রিকভারি সম্পূর্ণরূপে আসছে না। সেক্ষেত্রে কিন্তু কার্বোভেজের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া যদি আপনারা কখনো টাইফয়েড, ম্যালেরিয়া এই ধরনের কঠিন রোগ থেকে ভুগে থাকেন,
তারপর থেকে আপনার মধ্যে একটা নার্ভাসনেস ডেভেলপ করছে, আপনার শরীর নীলবন্যর মতো আকার ধারণ করে, মাথা প্রচন্ড গরম থাকছে কিন্তু হাত পা ঠান্ডা থাকছে, সেক্ষেত্রে কিন্তু কার্বোভেজ ব্যবহার করা যেতে পারে। এছাড়া যদি আপনারা অতিরিক্ত গ্যাসে আক্রান্ত হয়ে থাকেন, এছাড়া যদি আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে থাকে, বা এই ধরনের সমস্যাও আপনি ভুগছেন কিন্তু রিকভার হতে পারছেন না, যেটাকে আমি আগে বললাম যে ফুললি রিকভার্ড, সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু কার্বোভেজ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস। এটা 30% যদি ব্যবহার করুন, ডোজ 2 ফোঁটা করে দিনে 3 বার, কমপক্ষে 7 থেকে 14 দিন চালাতে হবে। তো বন্ধুরা, আজকে যে থার্ড হোমিওপ্যাথিক মেডিসিন সেটা হচ্ছে ফ্রাম্পাস। এটা আপনার পোটেন্সিয়াল ইউজ করতে পারেন, আবার বায়োকমিক ফর্মে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনার বায়োকমিক হিসেবে ব্যবহার করে থাকেন, যেমন ধরুন ফ্রাম্পাস 3x, ফ্রাম্পাস 6x, 12x, এই ফর্মে যদি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনারা সিঙ্কোনা বা চায়না, তারপর আপনার কার্বোভেজ, এই মেডিসিনগুলোর সঙ্গে কিন্তু একসঙ্গে চালাতে পারেন। তো এই ওষুধটি কিন্তু যখন রোগ যন্ত্রণা থেকে মুক্তির পর আপনার শরীর কিছুতেই ভালো হচ্ছে না, আপনার মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য কিছুতেই ভালো নেই, এবং আপনার শরীর অনেকটা ফ্যাকাশ হয়ে গেছে, যেটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি, বা দুর্ঘটনাবশত আপনার প্রচুর রক্তপাত হয়েছে, সেখান থেকে আপনি আর কিছুতে আরোগ্য লাভ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারেন। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার 10 থেকে 14 দিন চালানোর প্রয়োজন হতে পারে। আর যদি বায়োকেমিক ফর্মে আপনারা নিয়ে থাকেন, তো যেটা আপনার রিমেডি আসবে, হয়তো চায়না এলো তার সঙ্গে এটা চালাতে পারেন, যদি আপনার রিমেডি কার্বোভেজ আসে তার সঙ্গে কিন্তু এটা চালাতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে ফোর্থ হোমিওপ্যাথিক মেডিসিন সেটা একটা মাদার টিংচার, সেটা হচ্ছে আলফা আলফা। তো বন্ধুরা, রোগ থেকে মুক্তি পাওয়ার পর যদি আপনার ভগ্ন স্বাস্থ্য কিছুতেই আগের মতো অবস্থায় যাচ্ছে না, এবং প্রচুর পরিমাণে ওয়েট লস হয়েছে, আপনার খাবার রুচি কমে গেছে, আপনার ঘুম ঠিকমতো হচ্ছে না, আপনি অনেক ধরনের ভিটামিন খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, কিছুতেই আগের অবস্থায় আসতে পারছেন না, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আলফা আলফা মাদার টিংচার সত্যি খুবই উপকারী একটা হোমিওপ্যাথিক টনিক বলা যেতে পারে। কারণ এই ওষুধ সেবনের মাধ্যমে আপনার ওজন বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মানসিক স্বাস্থ্য, আপনার শারীরিক স্বাস্থ্য সবই ভালো হয়ে যাবে, যা আপনার যে একটা উইকনেস বা ডেবিলিটি সেটা কিন্তু কেটে যাবে। তো এটা অবশ্যই মাদার টিংচার ফর্মে আপনারা গ্রহণ করবেন, 10 ফোঁটা করে দিনে 3 বার 4 চামচ জলের সঙ্গে খাবেন, অবশ্যই এটা ভালো রেজাল্ট দিয়ে থাকবে। আর হ্যাঁ, এটা কিন্তু আপনারা যে ওয়েল সিলেক্টেড রিমেডি, হয়তো আপনার চায়না এলো বা কার্বোভেজ এলো, তার সঙ্গে কিন্তু চালাতে পারবেন। তো বন্ধুরা, আজকে লাস্ট হোমিওপ্যাথিক মেডিসিনস সেটা হচ্ছে অ্যাবেনাস স্যাটাইভা মাদার টিংচার, যেটাকে আমরা কমন ওড নামেও চিনে থাকি। তো এই ওষুধটি তখনই ব্যবহার করা হয় যখন দীর্ঘ রোগ যন্ত্রণা থেকে মুক্তি লাভের পরেও আমাদের যে মানসিক হেলথ বা আমাদের যে নার্ভ বা ব্রেনের উপর যেটা ইফেক্ট করে থাকে, যেমন আপনার স্মৃতিশক্তি হঠাৎ করে দুর্বল হয়ে গেল, আপনার এর আগে তো ভালো মনে থাকতো, বা যেটাকে বলা হয়েছে মেমোরি ভালো ছিল আর কি, সেটা কিন্তু এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে, আগের মতো আর মনে থাকছে না। এছাড়া হাত পা কাঁপা বা প্যারালাইসিসের মতো অবস্থা হওয়া, ঘুম ঠিক মতো না হওয়া, কানের মধ্যে ভোঁ ভোঁ শোঁ শোঁ শব্দ হওয়া, টোটালি যখন আপনার স্নায়ুরোগটার সমস্যা থেকে যাবে বা নার্ভ রিলেটেড সমস্যা থেকে যাবে আর কি, কিছুতেই সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাভেনাস স্যাটাইভা মাদার টিংচার খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ। বন্ধুরা, আমরা একটু আগে আলফা আলফা মাদার টিংচার নিয়ে কথা বলেছি, সেটা কিন্তু ফিজিক্যাল হেলথের দিকেই বেশি ডেভেলপ করে দেবে, কারণ সেটা ওয়েট গেইন করাচ্ছে, আপনার খাবার রুচি বাড়াচ্ছে। কিন্তু অ্যাভেনাস স্যাটাইভা মাদার টিংচারটা আমরা তখনই ব্যবহার করবো যখন রোগ মুক্তির পরেও আপনার নার্ভ রিলেটেড ইস্যুগুলো বেশি থেকে যাচ্ছে। আর অ্যাবনাসার মাদার টিংচার যে ডোজ, সেটা কিন্তু 20 ফোঁটা করে দিনে 3 বার গরম জলের সঙ্গে খাবেন। বন্ধু, রিপিট করছি, অ্যাবেনাস স্যাটাইভা মাদার টিংচার তার যে ডোজ রয়েছে সেটা 20 ফোঁটা করে হাফ কাপ গরম জলের সঙ্গে খেতে হবে, তাহলে কিন্তু তার রেজাল্ট সব থেকে ভালো দিয়ে থাকবে। বন্ধুরা, এর সঙ্গে আমি অ্যাবেনাস স্যাটাইভা আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা বলছি, যদি আপনার অ্যাকুইট ক্রাইসিস, হঠাৎ করে সর্দি লেগে গেলো, নাক দিয়ে জল পড়ছে, সেক্ষেত্রে কিন্তু ওষুধটির অবদান অপরিসীম, এবং ডোজ হচ্ছে 20 ফোঁটা করে হাফ কাপ হালকা গরম জলের সঙ্গে 1 ঘন্টা পর পর কয়েকবার খেয়ে যান,
আশা করি আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টকে জানাবেন। এরপরে দেখা হবে একটা কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।